হিম্মত করো, আকাশ থেকে যদি হুর জমিনে নাইমে আসে, হুর, আর কেউ তোমাকে সংবাদ দেয় যেটা দুনিয়ার কোন লায়লা না, এরা হলো আকাশের হুর, তারপরেও বলো যে এই হুরদেরকে জান্নাতে দেখবো, এই দুনিয়াতে না। দুনিয়াতে নজরবাজি এটা আল্লাহ তাআলা হারাম করছেন, এটা নিষেধ করছেন, এখানে দেখবো না। এটাই হলো 1 নম্বর মুমিনের কাজ, 1 নম্বর পাওয়ারফুল ইমানের কাজ। এমন যে করতে পারে দলিল যে তার ইমান একদম শতভাগ পাওয়ারফুল, তার ইমানের ব্যাটারি একদম ফুল চার্জ। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন। হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ওয়াজকে ভালো করতে পারে, এর দ্বারা আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য, মকবুল, এটা মাইপো না। কে কতটুকু কাঁদে, এর দ্বারা বুজুর্গি মাইপো না। কে লম্বা সিজদা দিয়ে নামাজ পড়ে, পাগড়ি পড়ে, এর দ্বারা বুজুর্গি মাইপো না। আসল বুজুর্গি হলো গুনাহের পরিবেশ থেকে নিজেকে দূরে রেখে জীবন যাপন করা, এটা হলো সবচেয়ে বড় বুজুর্গি। তো দেখো, হাটে বাজারে, মার্কেটে, এয়ারপোর্টে নজর বাঁচায় কে, দিল বাঁচায় কে? হযরত এই কথা কেন বলতেন জানেন? হযরত বলতেন, আমি দেখছি তাহাজ্জুদ পড়ে কিন্তু কুদৃষ্টি করে, 5 ওয়াক্তের নামাজি, নজর ঠিক নাই, দাড়ি ঠিক আছে কিন্তু ভিন নারীদের সাথে ওঠা বসা করে, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এগুলো সব নিজ জায়গায় ঠিক আছে কিন্তু সাথে সাথে কুদৃষ্টির ভিতরে লিপ্ত। হাজী সাহেব কুদৃষ্টির ভিতরে লিপ্ত, বাইতুল্লাহতে তাওয়াফ করতেছেন আর নাউজুবিল্লাহি মিন যালিক কুদৃষ্টিও তার হইতেছে, চলতেছে। চোখ নষ্টকারী মানুষগুলো, চোখের যারা হেফাজত করে না, তারা জান্নাতে গিয়ে মাওলার দিদারে মজা পাবে না, স্বাদ পাবে না। অথচ ওয়ারিজওয়ানু মিনাল্লাহি আকবার, মাওলার দিদার, মাওলার খুশি, এটা হলো মুমিনের এবং জান্নাতীদের সবচেয়ে বড় পাওয়ার। দেখা থা কেসে হোগা ই কেসে, কমর ঝুঁককে মিসলে কামানি হুই, কোই নানা হওয়া কোই নানি হুই। হযরত বলছেন প্রতি 5 বছর পরে পরে স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়। এই স্ট্রাকচার শব্দটা হযরতের, স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়। 15 বছরে কিছু, 20 বছরে অন্য কিছু, 25 বছরে চেহারা দেহ অন্য কিছু, 30 বছরে কাইফিয়ত অন্য কিছু। পাশাপাশি কাছাকাছি থাকি দেখে বোঝা যায় না, 5 বছর 7 বছর পরে যদি মোলাকাত হয় বুঝতে পারবে পরিবর্তন কি হয়েছে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই, এজন্য বোঝা যায় না বয়স কতটুকু বাড়লো, চেহারার ভিতরে, দেহের ভিতরে পরিবর্তন কি আসলো, বোঝা যায় না। কিন্তু কর্মক্ষেত্রে যখন যাই তখন বোঝা যায় যে আসলে দুর্বল হয়ে যাইতেছি, আসলে কিছু হারাইয়া ফেলাইতেছে, আসলে কিছু শেষ হয়ে যাইতেছে। মৌলানা একদিন বয়ানে বলছিলেন, সে কথাটা আজও তীরের মতো দিলের ভিতরে গাইতে আছে। বলছিলেন যে একই পাতিলার ভাত দাদাও খায়, নাতিও খায়, দাদা বুড়া হয় আর নাতি জুয়ান হয়। একই ফল, একই আঙ্গুর, একই মাছ, একই গোস, একই পাতিলে পাক হয়। দাদি খান, নানি খান, দাদা খান, নানা খান, তারা খাইয়া বুড়া হইতেছেন, কমজোর হইতেছেন, আর ছোট বাবু খাইয়া জওয়ান হইতেছে। কথা বুঝতেছেন? আল্লাহ 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 আল্লাহ। যদি শক্তি, কারিশমা, এই ফল ফলাদি, খানা পিনা, মাছ গুস্তিরই হইতো, তাহলে ছোট বাচ্চা যেমন জওয়ান হয়, তো বুড়া মানুষটাও বুড়া না হয়ে জওয়ানই হওয়ার কথা ছিল। সেটা তো বুড়া থেকে বুড়া হয়, আর এটা জওয়ান থেকে জওয়ান হয়। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তো প্রতি 5 বছর পরে স্ট্রাকচার এটা পরিবর্তন হয়। দেখা তা কেসে হোগাই কেসে, কেমন দেখছিলাম কি হয়ে গেল, হায় রে কি এই দুনিয়া। কমর ঝুঁককে মিসলে কামানি হুই, যারা ছিল সুঠাম দেহের অধিকারী, সুচ্ছিরি বালক, সুন্দরী বালিকা, হায় রে কি হয়ে গেল, কি হয়ে গেল, সব দিলে ঢিলা ঢালা হয়ে গেছে, সব দিয়ে একদমই শেষ হয়ে গেছে। কি দেখলাম, কি হয়ে গেল। তো কি এই ফানি জিনিসের পিছনে জিন্দেগি ব্যয় করতেছো, এই ফানি জিনিসের পিছনে নিজেকে নিয়ে ধ্বংস করতেছো, বরবাদ করতেছো। এর পিছনে গেলে কি পাবা? যা তার কাছে আছে সেই ওইটাই দিবে, পেশাব আর পায়খানা, আর কিছু না, আর কিছু না। আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র জিন্দেগি দান করেন। আপনার নিজ মেহেরবানিতে আমাদের আউলিয়া উল্লাহদের বরকতে নূরানি হায়াত আপনি আমাদেরকে দান করেন, নূরানি হায়াত। সত্যিকার কথা, 10 মিনিট 5 মিনিটের জন্য মজা নেয়, এরপর ওখান থেকে ওঠার পরে মনে চায় যে নিজের জুতা দিয়ে নিজের কপালকে নিজেই পিটাই, ঘরের ঝাড়ু দিয়ে নিজেকে ঠিক করি, তাই না? নিজে নিজেকে বৎসনা এবং গালি দিতে থাকে যে নালায়েক, খাবিস, বদবখত, খুব নিজেকে নিজেকে দোলাই দিতে ইচ্ছা করে। তো এর দলিল হলো যে অন্তর কালা হয়ে গেছে পাপের কারণে।
সে কালা অন্তর, তার কালাপন এটা শুধু অন্তর পর্যন্ত থাকে না, এটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের চেহারা, চোখ চাহনিতেও এসে যায়। যেভাবে চোখের হেফাজত এবং গুনাহ থেকে বাঁচার নূর এটা শুধু দিলে থাকে না, চেহারা চোখে মুখে এসে যায়, ঠিক তদ্রূপই এই গুনাহের জুলমাত অন্ধকার